দুই, নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু হুদু কাকে বলে? নামাজে খুশু কি, হুজু কি? কোন ভাবে নামাজ পড়লে নামাজের স্বাদ পাওয়া যায়, ওটা অসংখ্য মুসল্লিরা জানে না। যেমন আপনি ঘর থেকে বের হলেন, আপনি বউ বাচ্চা নিয়ে চিকেন গ্রিল আর পরোটা খাবেন। এখন ঢাকা শহরে রোডে রোডে অনেক দোকান, কিন্তু কোন দোকানের তেল ফ্রেশ, কোন দোকানে গেলে খাইলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এটা আপনি জানেন না। খাচ্ছেন প্রতিদিন, কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। নামাজের ব্যাপারে অবগত না থাকার কারণে, মাসলা না জানার কারণে, নিয়ম না জানার কারণে নামাজের রিয়েল যেটা খুশু হুদু, যেটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা একাগ্র চিত্তে বিলীন হয়ে যায়, এটা না জানার কারণে, এটা উপলব্ধি না হওয়ার কারণে 2 রাকাত পরে বান্দা দৌড় মারে। ঠিক কিনা? জোরে কথা বলেন না, সমাজের বাস্তব চিত্র। 3, বিবাহ তালাক উত্তরাধিকার। বিবাহ তালাক উত্তরাধিকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে অজ্ঞতার কারণে পরিবারে বিরোধ এবং অশান্তি নিয়মিত লেগেই আছে। ও ইংরেজি শিখায় না, অঙ্ক কোথায়, বাংলায় দুর্বল, ক্লাস কেমন? আরে বাবা রে, ওই চট্টগ্রাম রাঙ্গুনিয়ার একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা নুরুস সাফা নাইমি, যিনি ভারতের মুরাদাবাদে পড়তে গেছেন, ওই বেরেলির আগে যে মুরাদাবাদের মাদ্রাসা, ওখানে পড়তে গেছেন। সদরুল ফাজিল আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদীর কাছে যাওয়ার পরে ওখানে উনি 3 বছর দর্শে নিজামি পড়বেন, এভাবেই গেছেন। কিন্তু উনি 3 বছরে 1 মিনিট উস্তাদের ক্লাসে বসতে পারেন না। উস্তাদ খালি কাজ করেছে, ফানিয়ান সাহাবানা, বিস্কিট লই আই, বিছানা গোসা, আহা মারহাবা নাই, পাটা টিপ্পা দে, উস্তাদের খেদমত, ওষুধটা দে। 3 বছর পরে সবাই পাগড়ি দিব, বন্ধু বান্ধব সব তার একসাথে, কালকে সবাই পাগড়ি দিব, সবাই চলে যাবে আপন আপন বাড়িতে, লেখাপড়া শেষ, সবার 3 বছর কোর্স শেষ। এদিকে বাড়ি থেকে সবাই নক করতেছে, তোমার লেখাপড়া তো শেষ হওয়ার কথা, 3 বছর তো হয়ে গেছে, এবার চলে আসো। এখন উনি বাড়িতে সিডি পাঠাইছে, বলে আমি তো কিছুই পড়ি নাই, একদিনও ক্লাস করি নাই, শুধু উস্তাদের খেদমতে ছিলাম, এখন আমি কি করতে পারি? আমি তো বাড়ি থেকে বলছে ঠিক আছে, যাই করছো চলে আসো, বাকিটা আমরা দেখবো। ওরা যেদিন পাগড়ি দিবে, হুজুরে কয়, হুজুর পাগড়ি কয়টা আনবো? তোমার জন্য একটা নিয়ে আসি। আমার জন্য পাগড়ি, আমি তো একদিনের ক্লাসে বসলাম না, কিন্তু নিয়ে আসি। পাগড়ি নিয়ে আসছে, ছাত্র সবার মাথায় পাগড়ি বাঁধতেছে, উনি এখন তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে কয়, এদিকে আসো, তোমার মাথা দাও। সে কান্না শুরু করেছে, আমাকে পাগড়ি দিচ্ছে না, এদিকে আসো। পাগড়ি বান্ধা হুজুরের উস্তাদের সিনাল লগে জড়াইয়া একটা চাপ দিয়ে কয়, বাচ্চা সব आपके सीने में चला गया। हुजूर मैंने तो कुछ नहीं पढ़ी, बच्चा सब हो जाएगा, सब हो जाएगा, सब हो जाएगा। এরপরে অন্য ছাত্রদেরকে উস্তাদে কোনো কিতাব হাদিয়া দেন নাই। এই খাদেম ছাত্র যিনি একদিনও ক্লাস করেন নাই, ওনাকে উস্তাদে 1 জাহাজ 1 নৌকা কিতাব দিছে, যেগুলো উনি কোনোদিন খুলেও নাই। এখন যখন চট্টগ্রামে সেই নৌকা বিকতেছে, বোটে করে যখন আনতেছে,
কয় এতে একটা দিনও ক্লাস করে নাই, এতগুলো কিতাব নিয়ে আসতেছে। এলাকার বা আত্মীয় স্বজন বলতেছে। আসার পরে বলে কারা কারা বুখারী পড়বে আসতে বলে, কে কোন কিতাব পড়বে আসতে বলে। উনি এমন বড় এমন এলম অর্জন করেছেন যে ছাত্ররা সামনে এবং ওনার সামনে বুখারী শরীফ বন্ধ থাকতো। শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রাহমাতুল্লাহ ওনার ছাত্র ছিলেন। ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুখারী পড়তে থাকতেন। যে জায়গায় ইবারত ভুল হতো, যে জায়গায় লাইন ভুল পড়তে যাচ্ছে ওখান থেকে উনি মুখস্থ পড়া শুরু করে দিতেন। সিনা বসিনা, এরকম সিনা বসিনা এলম দেয়, এরকম কিছু মাদ্রাসা বাংলাদেশে আছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো আমি সচক্ষে দেখেছি গত 20 বছর। দেখছি যে ওই ছেলের নাক দিয়ে ফানি করতেছে, বিশেষ তুলে বসে থাকে, জীবনে কোনোদিন ভালো একটা কাপড়ও পরে আসতে পারে। ও মাসে দেখতেছি এখন একটা মাদ্রাসার মুহাদ্দিস হয়ে বসে আছে। बोले यहाँ अदब की जरूरत है, इल्म देने का मालिक अल्लाह है। अल्लाह चाहे तो एक सेकंड में आपको मुहद्दिस बना दे सकता है। एक सेकंड में। खाजा अब्दुल रहमान चौधरी খিজির আরবি, যিনি মজমুয়ে সালাওয়াত রাসূল লিখেছেন, আপনারা তো দেখেন আমাদের মাদ্রাসায়ও আছে আরবি ভাষায় 30 পারা দরুদ শরীফের কিতাব। উনি শুধু উস্তাদের কাছে বসছেন আলিফ বা তা সা জিম ফা খ দাল, দালের পরে আর এক অক্ষর উস্তাদের কাছে পড়েন না। এমন এমন আল্লাহ ওনাকে দিয়েছেন যে উনি 30 পারা আরবিতে দরুদ শরীফ লিখেছেন। এভাবে যদি আমি আপনাকে বলতে যাই শেষ হবে না। অনেক বড় বড় আলেমকে চিনি যে ক্লাসে পড়ে নাই, দোয়ায় এলম এসে গেছে, কোনো বিষয় না। ইলম অনেকে 20 বছর লেখাপড়া করে অর্জন করতে পারে নাই, অনেকে 20 মিনিট অর্জন করে ফেলছে। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাহফিলে যারাই আসতো সবাই যাওয়ার সময় কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির, যার যেটা মন চায় সেটা হয়ে চলে যেত। সেরকম একটা মাদ্রাসা